সকালে রান্নাঘরে চলে এলাম। সকালে কাজ সেরে গোপাল ঠাকুরকে দিয়ে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম এক পাশের গ্যাসের এক পাশে, আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। ডালটা ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এক পাশে ভাতটা হয়ে গেল। ভাতটা হয়ে গেলেই আমি কড়াইতে তেল দিয়ে কটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। পাঁপড় বেশি করে ভেজে রাখলাম, বাচ্চারা রয়েছে, ওরা আবার পাঁপড়টা খুব ভালো খায়, ওই জন্য পাঁপড়টা একটু বেশি করেই ভাজলাম। এদিকে একটা বেগুনও কেটে নিয়েছিলাম আমি। বেগুনে একটু হলুদ, নুন আর একটু চিনি দিয়ে আমি বেগুনটা মাখিয়ে নিয়ে ভালো করে তেলে আমি বেগুনটা ভেজে নিলাম। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমার। একটু দিয়ে দিলাম কাঁচা আম, কেটে রেখেছিলাম সেই কাঁচা আমগুলো, এবার সেদ্ধ হয়ে গেছে, এখন কাঁচা আম দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হলুদ আর নুন দিয়ে ডালটা ভালো করে ফুটে বলে বসিয়ে দিলাম। এদিকে সেই পাঁপড় ভাজার তেলে, বেগুন ভাজা পাঁপড় ভাজার তেলেই আলু ভাজা কটা কেটে রেখেছিলাম, ওই আলু ভাজা কটাও দিয়ে দিলাম হলুদ, নুন দিয়ে ভালো করে আলু কটা ভেজে আমি তুলে নিলাম। এই দেখো আলু আর বেগুন ভাজা হয়ে গেছে আমার। এইবারে কড়াইতে তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম সর্ষে। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ভালো করে ফুটলে একটু চিনি দিয়ে ডালটা আমি নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে ছেলে মেয়েদের জন্য করব পটল, মশলা পটল। তার জন্য আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম একবারে, দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। আর পটলটা আগে ভেজে তুলে রেখেছি। দিয়ে দিলাম নুন, একটু লঙ্কা গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, ওরা আবার ঝাল বেশি খায় না। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু চিনিও দিলাম। দিয়ে মশলা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 4টে পটল ভেজে তুলে রেখেছিলাম আগেই, সেই 4টে পটল দিয়ে দিলাম। দিয়ে মশলা ভালো করে কষে গেলে দিয়ে দিলাম জল। পটলটা হয়ে গেছে আমার। এবারে কড়াইতে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। করবো আলু ঝিঙে পোস্ত। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ঝিঙে, কেটে রাখা ঝিঙেগুলো, আর একটা টমেটোও আমি কেটে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম একটু নুন, হলুদ, দিয়ে আবার একটু নেড়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ঝাল লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে দিয়ে দিলাম পোস্ত, বেটে রাখা পোস্ত দিয়ে ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম আমি জল। অল্প করে জল দিলাম, কেন আমার ঝিঙে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো। ভালো করে ফুটে গেছে। এবার নামাবার আগে একটু চিনি দিয়ে, পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে অল্প একটু, মা আবার বললো কটা নিম পাতা ভাজতে, তা নিম পাতা আবার কটা ভাজলাম। এই ছিল আমার দুপুরের রান্না। ভালো লাগলে সবাই লাইক করে আমার